এবার জে-10-এর পর আলোচনায় চীনের নতুন ভয়ানক যুদ্ধবিমান, যা মুহূর্তেই শত্রুর আকাশে ঘটাবে তাণ্ডব। রণতরীর ডেকে গর্জে উঠেছে এই অত্যাধুনিক ফাইটার জেট, যার নামেই লুকিয়ে আছে শঙ্কার ছায়া ফ্লাইং শার্ক। চীনের নতুন ফাইটার জেট জে-15 এখন আলোচনার কেন্দ্রে। রণতরীতে উড্ডয়ন এবং অবতরণে সক্ষম এই যুদ্ধ বিমানটি বর্তমানে মোতায়েন রয়েছে চীনের বিমানবাহী রণতরী শাংজংয়ে। আগামী 5 দিন ধরে হংকংয়ের উপকূলে টহল দেবে এই এয়ারক্রাফট ক্যারিয়ার এবং তার বহরে থাকা অত্যাধুনিক জে-15 ফাইটার জেট। চীনা প্রযুক্তিতে নির্মিত 2 ইঞ্জিন বিশিষ্ট এই জেট স্বল্প দৈর্ঘ্যের রণতরীর রানওয়ে থেকেও সম্পূর্ণ অস্ত্রবোঝাই অবস্থায় উড্ডয়ন ও অবতরণে সক্ষম। এতে রয়েছে উন্নত রাডার, নেটওয়ার্ক কমব্যাট সিস্টেম এবং অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বহনের সক্ষমতা। যুদ্ধ সক্ষমতায় এটি এখন চীনের নৌবাহিনীর অন্যতম প্রধান শক্তি। বিশ্লেষকরা বলছেন, তাইওয়ান ও হংকংকে ঘিরে চলমান ভূরাজনৈতিক উত্তেজনায় এই বিমান চীনের সামরিক প্রভাবকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। রণতরীর উপযোগী জে সিরিজের ফাইটার জেটের মধ্যে জে-15 সবচেয়ে অত্যাধুনিক এবং কার্যকর, যা আকাশ ও সমুদ্র 2 যুদ্ধক্ষেত্রেই ভয়ানক ত্রাস হিসেবে আত্মপ্রকাশ করছে। এটি শুধু চীনের নয়, ইতিমধ্যে পাকিস্তানও দাবি করেছে ভারতের বিরুদ্ধে জে সিরিজের জেট ব্যবহারের সাফল্যে, বিশেষ করে জে-10 মডেলের। সেই সূত্র ধরে আন্তর্জাতিক বাজারেও চীনা ফাইটার জেটের চাহিদা দ্রুত বাড়ছে। বর্তমানে 7টি জে-15 বিমান তৈরি হয়েছে। ভবিষ্যতে এর সংখ্যা বহুগুণে বাড়ানোর পরিকল্পনা করছে চীন। বিশেষজ্ঞদের ধারণা, এই বিমান শুধু আকাশ নয়, পুরো অঞ্চলের কৌশলগত ভারসাম্যই পাল্টে দিতে পারে। একটি প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে, এই উড়ন্ত হাঙ্গর যখন আকাশে, তখন উপকূলের নিরাপত্তা আদৌ কি নিশ্চিত হবে? নাজমা, মাই টিভি।